আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আল কাসেম ব্রিগেডসের দুর্ধর্ষ ডাবল অপারেশন খান ইউনুসের যোদ্ধাদের জোড়া বিস্ফোরণে আকাশে উড়ল ডজন খানেক হায়না সেনার খণ্ড বিখণ্ড লাশ। পশ্চিমা দালাল যুবরাজ সালমানের বিরুদ্ধে অভ্যুত্থানের ডাক খেপেছে সৌদি তরুণরা। ইসরায়েলের ক্ষেপণাস্ত্রের আঘাত, রোববারের পর এটি পঞ্চম দফা ক্ষেপণাস্ত্র হামলা, বেন গুরিয়নের ফ্লাইট স্থগিত। ভারতকে দাঁত ভাঙা জবাব দিতে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়াচ্ছে পাকিস্তান। ইউক্রেনের রেকর্ড 367 ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত 12। রাশিয়া সফরে যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। পাকিস্তানের তীব্র ঝড় বৃষ্টিতে নিহত অন্তত 19, ব্যাপক ক্ষয়ক্ষতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডস খান ইউনুসের পূর্বাঞ্চলে একটি সফল ডাবল অপারেশন এর বিস্তারিত প্রকাশ করেছে, যাতে বেশ কয়েকজন ইসরায়েলি সৈন্য নিহত ও আহত হয়েছে। যোদ্ধাদের ঘটানো বিস্ফোরণে হায়না সেনার খণ্ড বিখণ্ড লাশ মাটি থেকে বেশ কয়েক ফিট উপরে উঠতে দেখা যায়। কাসামের ডাবল অপারেশনের কমপক্ষে 9 সেনা নিহত ও ডজন খানেক হায়না সেনা গুরুতর আহত হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। বিস্তারিত সিদ্দিকুর রহমানের রিপোর্টে। কাসামের বিবৃতিতে বলা হয়, হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের পূর্বে আল কারারা শহরের একটি বাড়ির ভিতরে অবস্থিত হায়না সেনাদের ঘাঁটিতে জটিল একটি অপারেশন পরিচালনা করেছে। কাসাম যোদ্ধারা ফ্রন্টলাইন থেকে ফিরে নিশ্চিত করেছে যে তারা ঘাঁটি বানানোর বাড়িতে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায়, যার ফলে বাড়িটি ধসে পড়ে এবং 5 সৈন্য নিহত হয় এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়। যোদ্ধারা দাবি করেছে যে ধসে পড়া বাড়িটির মেঝেতে হায়না সেনাদের খণ্ডবিখণ্ড লাশ পড়ে থাকতে দেখেছে। বিবৃতিতে আরও বলা হয়, কাসাম যোদ্ধারা ঘটনাস্থলে পৌঁছানো এক দল সৈন্যের উপর একটি সুড়ঙ্গ শ্যাফট আরেকটি বিস্ফোরণ ঘটায় এবং হালকা অস্ত্র ব্যবহার করে তাদের সাথে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে। যোদ্ধারা দাবি করেছে, সুড়ঙ্গ শ্যাফট তীব্র বিস্ফোরণে হায়না সেনাদের খণ্ডিত দেহ মাটি থেকে কয়েক ফিট উপরে উঠে যায়। এই হামলায় আরও 4 সেনা মৃত্যুবরণ করে এবং গুরুতর আহত হয় আরও 7 জন। এছাড়া অপারেশন স্থল থেকে আহতদের সরিয়ে নিতে ইসরায়েলি হেলিকপ্টার অবতরণ করতে দেখা গেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ব্রিগেডস নিশ্চিত করেছে যে এই অপারেশনটি সকালে পরিচালিত হয়েছে এবং এটি দখলদারদের অপরাধের জবাব এবং প্রতিশোধের পথ অব্যাহত রাখার অংশ। এদিকে হিব্রু ওয়েবসাইটে খবরে প্রকাশিত হয়েছে যে একটি হামলার ঘটনায় কয়েকজন সেনা নিহত এবং আহত সৈন্যদের উদ্ধার করতে হেলিকপ্টার অবতরণ করেছে, যার বিস্তারিত বিবরণ সেনাবাহিনী এখনও গোপন রেখেছে। ওয়েবসাইটগুলো আরও জানিয়েছে যে খান ইউনিসের ডাবল অপারেশনে বেশ কয়েকজন সেনা নিহত এবং গুরুতর আহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করার অভিযোগ রয়েছে। বিশেষত ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর ঘোষিত অসংখ্য অপারেশন এবং অ্যাম্বুশের পর তারা নিহত এবং আহত হওয়ার দাবি করেছে। সৌদি আরবের প্রথমবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে পশ্চিমা দালাল বলে খ্যাত ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের শাসনের বিরুদ্ধে তরুণদের এক নজিরবিহীন আন্দোলন দেখা যাচ্ছে। মাস্টুড মুভমেন্ট নামে অভ্যুত্থানের ডাকে এই তরুণদের আন্দোলন শুরু হয়েছে টিকটকে, যা এখন ছড়িয়ে পড়েছে ফেসবুক, এক্স সহ অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে। সিদ্দিকুর রহমানের প্রতিবেদন। আন্দোলনকারীরা চোখ মুখ ঢেকে কণ্ঠ পরিবর্তন করে এবং নাম পরিচয় গোপন রেখে ভিডিও প্রকাশ করেছেন, যেখানে যুবরাজ সালমানের শাসন ব্যবস্থার কঠোর সমালোচনা করা হচ্ছে। তাদের অভিযোগ, বর্তমান সরকার নাগরিক স্বাধীনতা হরণ করেছে, দুর্নীতিতে জর্জরিত এবং প্রকৃত উন্নয়নের বদলে মেগা প্রজেক্ট ও পশ্চিমা ধাঁচের বিনোদনমূলক কর্মকাণ্ডে বেশি মনোযোগী। বিশেষ করে সৌদি আরবে সাম্প্রতিক সময়ে কনসার্ট, নাচ গান এবং এক্সপার্ট মিক্স ইভেন্ট নিয়ে অনেকেই ক্ষুব্ধ। তারা বলছেন, এসব কর্মকাণ্ড ইসলামী মূল্যবোধ ও সৌদি আরবের ঐতিহ্য বিরোধী। আন্দোলনকারীরা পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন থেকে মুসলিমদের পবিত্র 2 নগরী মক্কা ও মদিনাকে রক্ষার আহ্বান জানাচ্ছেন। এই আন্দোলন নিয়ে মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগও বাড়ছে। তারা মনে করছেন, অংশগ্রহণকারীদের পরিচয় গোপন থাকা সত্ত্বেও সৌদি আরবের নজরদারির মধ্যে তারা নিরাপদ নন। এর আগেও 2017 সালে ক্রাউন প্রিন্স দায়িত্ব নেওয়ার পর ফেসবুকের সমালোচনায় বহু নাগরিক গ্রেফতার ও কারাদণ্ডের শিকার হয়েছেন।
এদিকে কেউ কেউ এই আন্দোলনকে সৌদি প্রবাস থেকে পরিচালিত একটি বাহিরের এজেন্ডা বলেও দাবি করেছেন, যারা সৌদির ভাবমূর্তি নষ্ট করতে চায়। তবে ভিডিওগুলোর ব্যাপক প্রচার এবং অনলাইন উত্তেজনা এই বিতর্কিত প্রশাসনের বিরুদ্ধে জনগণের অসন্তোষকে স্পষ্ট করে তুলেছে। সামাজিক মাধ্যমের সীমাবদ্ধতার ভেতর দিয়েও তরুণ প্রজন্মের এমন স্পষ্ট অবস্থান সৌদি আরবের ভবিষ্যৎ রাজনীতিতে নতুন প্রশ্ন তুলছে। ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে ইয়েমেন থেকে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, তবে সেটি প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। গত 4 দিনের মধ্যে এটি তৃতীয় এবং গত রোববারের পর এটি পঞ্চম ক্ষেপণাস্ত্র হামলা বলেও জানিয়েছে ইসরায়েল। রোববার ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিন এই তথ্য দিয়েছে। ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের গুরুত্বপূর্ণ বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর বা এর আশেপাশের এলাকাকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। এই হামলার পরপরই বেন গুরিয়নের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে বলে জানায় টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী রোববার ইসরায়েলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে, তবে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সেটি সফলভাবে প্রতিহত করা হয়েছে। সম্প্রতি ইয়েমেনের এ ধরনের হামলা প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করে টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, জেরুজালেম এলাকা, দক্ষিণ পশ্চিম তীরের জনবসতি এবং রেড সি এর কাছাকাছি ইহুদি বসতিগুলোতে সাইরেন বেজে ওঠে। সাইরেন বাজার প্রায় 5 মিনিট আগে বাসিন্দাদের উদ্দেশ্যে একটি প্রাথমিক সতর্কতা জারি করা হয়। ব্যক্তিগত ফোনে একটি পুশ নোটিফিকেশনের মাধ্যমে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে বেসামরিক নাগরিকদের সতর্ক করা হয়, তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ক্ষেপণাস্ত্রের একটি অংশ পশ্চিম তীরে দক্ষিণ হেবরনের পাহাড়ি এলাকায় পড়ে থাকার খবর পাওয়া যায়। চলতি মাসের শুরুতে ইয়েমেনের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বেন গুরিয়ন বিমানবন্দরের মাঠে আঘাত হানে, যার ফলে সেখানে 30 ফুটের একটি গর্ত সৃষ্টি হয় এবং 6 জন আহত হয়। ভারতকে দাঁত ভাঙা জবাব দিতে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়াচ্ছে পাকিস্তান। দেশটির পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল জানিয়েছেন, বর্তমানে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন যে সাধারণ জনগণের জন্য বাজেটে স্বস্তিমূলক ব্যবস্থাও রাখা হবে। রোববার পাকিস্তানের জনপ্রিয় সম্প্রচার মাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। বিস্তারিত প্রতিবেদনে। ইসলামাবাদে ইঞ্জিনিয়ারদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে আহসান ইকবাল বলেন, বাজেটে প্রতিরক্ষা খাতে বাড়তি বরাদ্দ বর্তমান পরিস্থিতির দাবি, তবে এই সিদ্ধান্তে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কোনো হস্তক্ষেপ নেই। সম্প্রতি ভারতের সঙ্গে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা বেড়েছে পাকিস্তানের, বিশেষত পানি সম্পদ নিয়ে ভারতের অবস্থানের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামাবাদ। বৈঠকে ইকবাল বলেন, ভারতের পানি আগ্রাসনের জবাব দিতে এবং জলসম্পদ রক্ষা করতে বাজেটে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি জানান, ডায়ামার ভাষা বাঁধ সহ বিভিন্ন জলসম্পদ প্রকল্প দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি পানি সংরক্ষণ, বিদ্যুৎ উৎপাদন ও কৃষি খাতের উন্নয়নে প্রযুক্তিগত সহযোগিতা আরও গুরুত্ব দেওয়া হবে। বৈঠকে তরুণ প্রকৌশলীদের জন্য বেতনভুক্ত ইন্টার্নশিপ চালু করার ঘোষণা দেন মন্ত্রী। ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স পাকিস্তান এর মহাসচিব ইঞ্জিনিয়ার আমির জামিরের নেতৃত্বে প্রতিনিধি দল তাদের বিভিন্ন দাবি তুলে ধরলে আহসান ইকবাল আশ্বাস দেন, বাজেটে তা বিবেচনা করা হবে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও সামরিক সাফল্যের প্রসঙ্গ টেনে আহসান ইকবাল বলেন, ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক সাফল্য জাতিকে ঐক্যবদ্ধ করেছে। তিনি বিরোধী নেতা ইমরান খানের নেতিবাচক ভূমিকার সমালোচনা করেন এবং বর্তমান সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আমির মুনিরের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি জোর দিয়ে বলেন, সরকার এমন কোনো পদক্ষেপ নেবে না যা জাতীয় ঐক্য ও সংহতির জন্য হুমকি হতে পারে। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ অন্য শহরগুলোতে রাশিয়া এক রাতের রেকর্ড 367টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এটি এখন পর্যন্ত চলমান যুদ্ধের সবচেয়ে বড় বিমান হামলা। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, এতে অন্তত 12 জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। ইউক্রেনে রেকর্ড 367টি ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া, এতে কমপক্ষে 12 জন নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রতি রাশিয়ার এমন হামলার বিরুদ্ধে মুখ খোলার আহ্বান জানিয়েছেন। তার অভিযোগ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের প্রতি নরম মনোভাব দেখাচ্ছেন। জেলেনস্কি টেলিগ্রামে লিখেছেন, আমেরিকার নিরাপত্তা বিশ্বের অন্যদের নিরাপত্তা কেবল পুতিনকে উৎসাহিত করে। রাশিয়ার প্রতিটি সন্ত্রাসী হামলা রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার জন্য যথেষ্ট কারণ।
ক্ষেপণাস্ত্রের সংখ্যার দিক থেকে এটি ছিল চলমান যুদ্ধের সবচেয়ে বড় হামলা, যদিও অন্যান্য হামলায় আরও বেশি মানুষ নিহত হয়েছিলেন। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লেমেনকো বলেছেন 12 জন নিহত ও 60 জন আহত হয়েছেন। এর আগে আঞ্চলিক কর্তৃপক্ষ ও উদ্ধারকারীরা আলাদাভাবে মৃতের সংখ্যা 13 জন বলে জানিয়েছিল। তিনি টেলিগ্রামে লিখেছেন, এটি ছিল বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে একটি সমন্বিত ও নির্মম হামলা। শত্রুরা আবারও প্রমাণ করেছে যে তাদের লক্ষ্য হলো ভয় ও মৃত্যু। এই হামলার ঘটনা এমন এক সময় ঘটল যখন ইউক্রেন ও রাশিয়া তৃতীয় এবং শেষ দিনের বন্দি বিনিময়ের প্রস্তুতি নিচ্ছিল। এই দফায় উভয় পক্ষই মোট 1000 জন করে বন্দি বিনিময় করবে। ইউক্রেন ও দেশটির ইউরোপীয় মিত্ররা মস্কোকে 30 দিনের যুদ্ধবিরতিতে স্বাক্ষর করার জন্য চাপ দিচ্ছে, যা ছিল 3 বছরের যুদ্ধে শেষ করার আলোচনার প্রথম পদক্ষেপ। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাশিয়ার রাতভর হামলায় 298টি ড্রোন ও 59টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে তারা 266টি ড্রোন এবং 45টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে। ক্ষয়ক্ষতি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভ, সেই সঙ্গে দক্ষিণের মাইকোলাইভ, পশ্চিমের টারপিল সহ বেশ কয়েকটি আঞ্চলিক কেন্দ্র ছড়িয়ে পড়েছে। 26 ও 27 মে রাশিয়ায় 2 দিনের সরকারি সফরে যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আমন্ত্রণে তিনি এই সফরে অংশ নিচ্ছেন বলে শনিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। তুরস্ক ও রাশিয়ার মধ্যকার কৌশলগত সম্পর্কের পাশাপাশি সিরিয়া, গাজা ও দক্ষিণ ককেশাস প্রসঙ্গেও আলোচনা হবে বলে জানা গেছে। সফরকালে ফিদান মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন এবং পররাষ্ট্রমন্ত্রী লেভরভের সঙ্গে বৈঠক করবেন। আলোচনা হবে দ্বিপাক্ষিক বাণিজ্য, জ্বালানি, পর্যটন সহ বিভিন্ন খাতে সহযোগিতা এবং সম্পর্ক জোরদার বিষয়ে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, তুরস্ক ও রাশিয়ার মধ্যকার কৌশলগত সম্পর্কের সার্বিক পর্যালোচনা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নতুন সম্ভাবনা নিয়েও আলোচনা হবে। ফিদান আরও কয়েকজন শীর্ষ রুশ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। এর মধ্যে রয়েছে প্রেসিডেন্ট প্রশাসনের উপপ্রধান ভলোদিমির মেদিনস্কি, যিনি 16 মে ইস্তাম্বুলে অনুষ্ঠিত রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় রাশিয়ার প্রতিনিধিত্ব করেন। রাশিয়ার নতুন প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলুভস সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা। সফরে হাকান ফিদান রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ তুলবেন। তিনি তুরস্কের পক্ষ থেকে ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন এবং চলমান শান্তি উদ্যোগে ইতিবাচক অগ্রগতির বিষয়ে সন্তোষ প্রকাশ করবেন বলে জানা গেছে। সফরে ফিদান ও ল্যাভরভের মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক নানান ইস্যু নিয়ে মতবিনিময় হবে। এর মধ্যে রয়েছে সিরিয়া, গাজা এবং দক্ষিণ ককেসাস অঞ্চলের চলমান পরিস্থিতি। এই সফরটি তুরস্ক ও রাশিয়ার মধ্যকার ধারাবাহিক উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগের অংশ। ফিদান এর আগে গত বছরের 10-11 জুন রাশিয়ার ব্রিক্স প্লাস সম্মেলনে অংশ নেন এবং পরে 24 অক্টোবর ব্রিক্স সম্মেলনে প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে যোগ দেন। পাকিস্তানে ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ের কারণে অন্তত 9 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরো 90 জন। দেশটির পাঞ্জাব প্রদেশে এই হতাহতের ঘটনা ঘটেছে। এর ফলে সেখানে সড়ক ও আকাশপথে যোগাযোগ ব্যবহৃত হয়েছে, বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন। তবে দেশটির প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, পাঞ্জাবের বিভিন্ন অঞ্চলে মুষলধারে বৃষ্টিপাতে অন্তত 13 জন বেসামরিক নাগরিক নিহত ও 92 জন আহত হয়েছেন। এই ঘটনায় পাঞ্জাবের রিলিফ কমিশনার নবিল জাভেদ বলেছেন, ঝড়ে আহতদের চিকিৎসার সহায়তা প্রদান করা হবে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, বাড়ির দেয়াল ও ছাদ ধসে গাছ ও সোলার প্যানেল পড়ে এসব প্রাণহানির ঘটনা ঘটে। লাহোরে অন্তত 2 ডজন সোলার প্যানেল ও বিলবোর্ড পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। পাঞ্জাব ছাড়াও ইসলামাবাদে প্রবল বৃষ্টির সঙ্গে সঙ্গে দমকা হাওয়া ও শিলাবৃষ্টি হয়, ফলে নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং বহু গাছ পড়ে যায়। দর্শক, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। আল কাসেম ব্রিগেডসের দুর্ধর্ষ ডাবল অপারেশন খান ইউনুসের যোদ্ধাদের চোরা বিস্ফোরণে আকাশে উড়ল ডজন খানেক হায়না সেনার খণ্ড বিখণ্ড লাশ। পশ্চিমা দালাল যুবরাজ সালমানের বিরুদ্ধে অভ্যুত্থানের ডাক খেপেছে সৌদি তরুণরা। ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্রের আঘাত, রোববারের পর এটি 5ম দফা ক্ষেপণাস্ত্র হামলা, বেন গুরিয়নের ফ্লাইট স্থগিত। ভারতকে দাঁত ভাঙা জবাব দিতে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়াচ্ছে পাকিস্তান। ইউক্রেনের রেকর্ড 367 ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত 12। রাশিয়া সফরে যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। পাকিস্তানের তীব্র ঝড় বৃষ্টিতে নিহত অন্তত 19, ব্যাপক ক্ষয়ক্ষতি।
এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।